রিপাবলিকের মুখোমুখি নিউটন দাসের দাদা হচ্ছে তপন দাস। কাকদ্বীপের তপন দাসও হচ্ছে বাংলাদেশি। আগে তো নিউটন দাসের নাম সামনে আসে যে বাংলাদেশি এবং একই সঙ্গে কোটা আন্দোলনে যাকে দেখা গিয়েছিল। ভুয়ো ডকুমেন্টস বানিয়ে দীর্ঘদিন ধরে এখানে বসবাস এবং তার কাছে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডও পাওয়া গেছে এবং তৃণমূলের দয় দাক্ষিণে সেই সমস্ত ডকুমেন্টেশনগুলো করতে পেরেছে, এমনটাই একের পর এক তথ্যগুলো সামনে আসে। সেই নিউটন দাসের দাদা তপন দাস সেও বাংলাদেশি, কাকদ্বীপের বাসিন্দা। পিঙ্কি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। পিঙ্কি, তোমার সঙ্গে নিউটনের দাদা রয়েছেন, ঠিক কি বলছেন তিনি রিপাবলিকের মুখোমুখি হয়, একবার তার মুখে জানতে চাইবো। পিঙ্কি, দেখো এই মুহূর্তে নিউটন বিতর্কে যখন কার্যত তোলপাড়, একদিকে ছাত্র নেতা বাংলাদেশের আন্দোলনের সঙ্গে যুক্ত, পাশাপাশি এই ভারতের ভোটার, তার দাদাকে আমরা সরাসরি পেয়েছি। তবে তারও একটা সোশ্যাল লাইফ থাকার দরুন তিনি প্রকাশ্যে মুখ দেখাতে চাইছেন না এবং তার দাদা আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে প্রথমেই একটু রিপাবলিক বাংলা আপনাকে একটা বিষয় প্রথমে একবার সরাসরি জিজ্ঞেস করব। আপনি কত সালে ভারতে আসেন এবং কোন পথে আসলেন, কিভাবে ভারতে আসলেন, কবে থেকে বসবাস শুরু করলেন? এসেছিলাম 1998 সালে, এখানে প্রথমে এসেছিলাম। আসার পরে কিভাবে এসেছিলেন, কোন রাস্তায় এসেছিলেন? আমি সুরাইপথে এসেছি, ঠিক আছে, দালানের মাধ্যমে হয়ে সুরাইপথে এসেছি। আমার কাকা যেটা এরা জীবিত ছিল, ও কখনো ওদের কাছে থাকতাম। এবার 2-1 মাস থাকার পরে আমার কাকা যেটা দুজনে ট্রলার অ্যাক্সিডেন্টে মারা যায়। এবার আমি আমার কর্মসূত্রে আমি যেখানে কাজ করি, কখনো সময় পেলে কাকা যেটা এদের বাড়িতে মাঝে মাঝে যেতাম, নাহলে কর্মসূত্রে যেখানে কাজ করতাম সেখানে রয়ে যেতাম। কারণ আমাদের বাড়ি আসলে কোথায়, মানে আপনারা থাকতেন কোথায়? ইন্ডিয়াতে না, বাংলাদেশের কথা। বাংলাদেশে আমাদের বাড়ি ছিল চট্টগ্রামে। আপনারা ভাই, মানে নিউটনকে সঙ্গে নিয়ে? আমরা 3 ভাই। নিউটন এবং আরেক ভাই? হ্যাঁ, আমার আর দাদা আছে, আমি মেজো, আমার দাদা আছে, নিউটন ছোট। সবাই একদম সরাসরি প্রশ্নে আসি। নিউটন এখানে স্কুলে কি কোনোদিন পড়েছিল? এই ইন্ডিয়াতে কোনোদিন স্কুলে পড়েছিল বা হস্টেলে ছিল? হ্যাঁ ছিল, ও দেবনগর হোস্টেলে ছিল। 2002-এর শেষের দিকে হবে, হয়তো বা 2003-এর প্রথমের দিকে হবে। দেবনগর হোস্টেলে পড়াশোনা করেছিল। কার কাছে থেকে পড়াশোনা করতো, কারা দেখতো তাকে? হোস্টেলে থাকতো। এবার সে ছোট, 10-11 বছর বয়স। তখন কি ডকুমেন্টস নিয়ে এসেছিল, মানে এই দেশে তখন কি ডকুমেন্টস নিয়ে এসেছিল? না, কোনো ডকুমেন্টস নিয়ে আসেনি। চোরাইপথে এসেছিলাম। তারপর ও পড়াশোনা করতো, দেবনগরে পড়াশোনা করতো। 2-3 বছর পড়াশোনা করার পরে সে আবার চলে গেছে বাংলাদেশ। হ্যাঁ, চলে গেছে। আবার ফিরে আসলো কখন? ফিরে এসেছিল যখন এই যে আমার জায়গাটা যখন আমরা কিনি তখন এসেছিল। আমরা আরও যে আমার বড়দা ছিল, ছোট নিউটন ছিল, দুজনে এসেছিল। তো জায়গাটা কেনার সময় ওরা আমাকে বলেছিল, দাদা তুমি যখন জায়গাটা নিচ্ছ আমাদেরকে সঙ্গে করে রাখো, আমরাও টাকা পয়সা কিছু দিচ্ছি। এবার টাকা পয়সা দিল, জায়গাটা কিনলাম 3 জনের নামে। কেনার পরে যে যার মতো করে। 2010 সালে কিনেছিলেন জায়গা? 2010 সালে কি সেই সময় নিউটনের কাছে আধার কার্ড, ভোটার কার্ড সেগুলো ছিল? না, কিছুই ছিল না। তাহলে দলিল হলো কি করে 3 জনের নামে? অ্যাকচুয়ালি আমার আধার কার্ডটা শুরু করেছিলাম, ঠিক আছে, আর ওদের মনে হয় সম্ভবত কোনো ডকুমেন্টস শো করতে পারেনি। তাহলে দলিল বানালেন কি করে? ভারতে যদি কোনো রকম জমি কিনতে হয় তাহলে তো যার নামে দলিল হবে সে যত করে অংশীদার হোক না কেন তাদের ডকুমেন্টস লাগবে, সেক্ষেত্রে দলিল বানালেন কি করে? হয়তো যেহেতু আমরা 3 ভাই, আমার ডকুমেন্টসটা দিয়ে একটাই শো করেছি, ওইটা দিয়ে হয়ে গেছে। আপনি ডকুমেন্টস বানিয়েছিলেন কবে এবং কিভাবে? আমার আধার কার্ড হয় 2008 সালে, মানে 8 সালে হয়তো শেষের দিকে এরকম যখন আধার কার্ডের কাজ শুরু হয় তখনই আমার আধার কার্ডটা আমি। হ্যাঁ, কিভাবে হয়েছিল? তখন তো সব জায়গায় আধার কার্ড হচ্ছে, কোনো ডকুমেন্টস কারো কাছ থেকে চাওয়া হয়নি। হয়তো আমি আমার কাকার বাড়িতে আছি, ওরা সবাই করতে গেছে, বা আমি পিসির বাড়িতে আছি, ওরা সবাই করতে গেছে, ওদের সঙ্গে আমিও গেছি, আমারও হয়ে গেছে। তারপর আর ভোটার কার্ড, আধার কার্ডের পর ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, জমির দলিল, এগুলো কিভাবে হয়েছিল? এবার আধার কার্ডের পরে এবার রেশন কার্ড হলো, রেশন কার্ড করলাম। করার পরে যেহেতু আমার কাকা যেটা এরা যেহেতু আমার জন্মের আগে থেকে ওরা এখানে আছে, ওদের সাহায্য নিয়েছি। এবার দেখা যাচ্ছে বলছে তোমার রেফারেন্স কী আছে, আমি বললাম আমার কাকা যেটা সবাই তো এখানে আছে, আমি হয়তো আমার বাবা মা নেই, ওদের একটু সাহায্য সহযোগিতা নিয়েছি।
নিউটন 2010 সালে এলো, এসে জমি কিনলো, কেনার পর তারপর তার কাছে তখনও পর্যন্ত কোনো ডকুমেন্টস ছিল না। কতদিন ছিল সে ভারতে? জমি কেনার পরে 1-2 মাস এরকম ছিল, তারপরে চলে গেছে। এই 2 মাসে সে কি করতো, কোথায় কোথায় ঘুরতো, কি কাজ করতো? না, তখন কিছু করতো না। এবার আমি আমার কাজকর্ম নিয়ে থাকতাম। তখন সেও তো তখন ছোট, তখন কি এত বড় হয়েছে। কখনো পিসির বা আত্মীয় স্বজনের বাড়ি হয়তো যেত, আমি আমার কাজে কর্মসূত্রে আমি আমার মতো করে থাকতাম, আসতাম রাত্রেবেলা। কখনো দেখা যাচ্ছে যেমন আমাদের এই যে ফিশিংয়ে বেরিয়ে যায়, 10 দিন পরে আসি, 10 দিন পরে আসার পরে দেখা গেল সে বাড়িতে আছে, এইটুখানি জানি। ওই 2 মাস 2010 সালেও 2 মাস পর চলে গেল বাংলাদেশে, আবার ফিরলো কবে? 2010 সালে আবার ফিরল কবে সেটা আমি বলতে পারছি না। আমার কাছে এসেছিল 2020 সালে, করোনার পরে, লকডাউন খোলার পরে আমার কাছে এসেছিল এই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে। কোন পথে এসেছিল সেটা বলতে পারবো না, সে পাসপোর্টে এসছে না সুরাই পথে এসছে সেটা আমি বলতে পারবো না। কারণ 2019 সালে আমার বর্দা এসেছিল, আসার পরে আমাকে জায়গা ভাগাভাগির বিষয় নিয়ে একটু মনোমালিন্য হয়। মনোমালিন্য হওয়ার পরে এবার সেও চলে গেছে। এবার 20 সালে দুজনে এসছে, এবার এসে আমার সঙ্গে কোনো কথাবার্তা বলেনি, বলেছে কি আমাদের জায়গা দিতে হবে, হ্যাঁ দেবো। এবার জায়গা মিটমাট করার জন্য আমার সঙ্গে কোনো বসে আলাপ আলোচনা করেনি। হঠাৎ একদিন আমাকে আমাদের বুথ সভাপতি ফোন করলো, বলে তখন তোমার নামে একটা তোমার দাদা আর ভাই মিলে কমপ্লেন করেছে। সভাপতির নাম কি? অশোক পাজা। ফোন করলেন আমাকে, বললেন বলে তোমার নামে একটা তোমার দাদার ভাই মিলে কমপ্লেন করেছে, ওইটা মিউচুয়াল করতে হবে। আমি ঠিক আছে হোক। তারপর দিন আমার বাড়িতে বসাবসি হলো। বসাবসি হওয়ার পরে আপনি জানতেন ও নিউটন বাংলাদেশ থেকে এসছে, ডকুমেন্টস ছিল না? সেটা আমি বলতে পারবো না, ছিল কি ছিল না সেটা আমি বলতে পারবো না। এসেছিল, আমাদের পঞ্চায়েত মেম্বারও ছিল। মেম্বারের নাম কি? প্রদীপ প্রামাণিক পঞ্চায়েত মেম্বারও ছিল। তো এসে ওরা যে অভিযোগটা করেছে তা আমাকে মেম্বার জিজ্ঞেস করেছিল তোমার কি কোনো বক্তব্য? আমার কোনো বক্তব্য নেই, ওদের জায়গা ওরা ভাগাভাগি করে নেবে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। এরপর থেকে আমার সঙ্গে আর কোনো। দেবাশিস বাবুকে সেই সময় নাম শুনেছিলেন? তৃণমূল পঞ্চায়েতের মাফ করবেন, তৃণমূল ছাত্র পরিষদের নেতা। নাম শুনেছি বলতে অ্যাকচুয়ালি আমরা কর্মসূত্রে তো সবসময় নদীতেই থাকি। দেবাশিস দাবি করেছে যে সময় এই জমি সংক্রান্ত ঝামেলা হয়েছিল সেই সময় নিউটন তার কাছে গিয়ে সাহায্য নিয়েছে। হ্যাঁ, সাহায্য নিয়েছিল। এবং যখন পঞ্চায়েত মেম্বার আর বুথ সভাপতি এসেছিল জায়গাটা মানে আমাদের সমস্যাটা মিটিয়ে দেওয়ার জন্য, তখন দেবাশিস বাবু এসেছিলেন আমার বাড়িতে। এসে ওরা আমার দাদার ভাই মিলে যে কমপ্লেনটা করেছে তাতে আমার কোনো আপত্তি নেই, আমি জায়গা পত্র দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভাগাভাগি হয়ে গেল, যে যার যার মতো করে বিক্রি করে চলে গেছে। ঠিক আছে, এবার জায়গা বিক্রিও করলো নিউটন, দুজনেই বিক্রি করে দিয়ে চলে গেছে। তার মানে তার কাছে ডকুমেন্টস চলে এসছে হাতে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড। সে তো মিডিয়াতে দেখতে পেলাম, সে 2014 সালে তার ন্যাশনালিটি, আধার কার্ড, ভোটার কার্ড করেছে মিডিয়াতে, আমি তো শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। কখনো মনে হয়েছিল ভাই খুব প্রভাবশালী, ভাইয়ের দাপট বেড়ে গেছে, ভাই পলিটিক্যাল নেতাদের সঙ্গে এনগেজড হয়েছে, মনে হয়নি কখনো সেই হিসেবে আমি অ্যাকচুয়ালি আমি তো কর্মসূত্রে ধরুন এখন যে ফিশিংয়ে বেরিয়ে যাব, আসবো 10 দিন পরে, সে এখানে কী বিচরণ করতেছি সেটা তো আমি বুঝতে পারছি না। এসে আমাদের কাজ হচ্ছে 1-2 দিন সময় পাই, তারপর বেরিয়ে যাই। তারপরে ভাগাভাগি হয়ে গেল, দুজনে বিক্রি করে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে সে তাদের মতো আছে, আমি আমার মতো আছি। আমি তখন দোকানদারি করতাম, মানে ওই যে 2011 সালে যে দোকানটা কিনেছিলাম ওই দোকানদারি করতাম। তো এবার আমি যখন তার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ নেই, কিছু নেই, কথাবার্তা নেই, একদিন হঠাৎ করে তার কিছু বন্ধুবান্ধব পাঠিয়ে আমার দোকানটা, আমার দোকানে রাজনৈতিক আলোচনা হয়, এই ধরনের বিভিন্ন রকম কথা বলে আমার দোকানটা হঠাৎ করে বন্ধ করে দিল। কোন দোকানে, মানে রাজনৈতিক প্রভাব ছিল তার জন্য দোকানে লুট করা হয়েছিল? লুট করেনি, এসে বলে তোমার দোকানের রাজনীতি আলাপ আলোচনা চলে, তোমার দোকান বন্ধ থাকবে। রাজনীতির আলোচনা করে সেটা ওরা আমাকে বলছে, বলে তোমার দোকানে বিভিন্ন রকম আজে বাজে রাজনীতি কথাবার্তা চলে, তোমার দোকান। রাজনীতি বলতে কি রকম রাজনীতি? রাজনীতি মানে কোনো একটা দলের বিশেষ দলের কথা বলেছিল? আমি সিপিএম নিয়ে গল্প করলাম, তৃণমূল নিয়ে গল্প করলাম, বিজেপি নিয়ে গল্প করলাম, মানে বিভিন্ন পার্টির লোক এসে তোমার এখানে আড্ডা বসায়, তোমার দোকান বন্ধ থাকবে। অ্যাকচুয়ালি ভাই নিউটন আসেনি, তার হয়তো কিছু বন্ধুবান্ধব এসছে, আসার পরে আমার দোকান বন্ধ করে। বন্ধুবান্ধবরা কি পার্টির লোক ছিল কোনো? তখন ওরা কে পার্টি করে না সেটা আমি ঠিক জানি না। বন্ধুবান্ধব এসেছিল তার,
আমিও জানি না যে কারা পাঠিয়েছে দোকান বন্ধ করতে। দোকান বন্ধ করেছিল এটা আপনারা নিউজ চ্যানেলগুলো আপনারা খবর নেবেন, বামন মোড়ে গিয়ে খবর নেবেন আমার দোকানটা বন্ধ করেছিল কিনা। 2021 সালে আপনার ভাই গ্রেফতার হয়েছিল নিউটন। সেটা আমি বলতে পারছি না, আমি বলছি। তো এবার দোকান বন্ধ করে দেওয়ার পরে এবার আমার সঙ্গে আমি তাকে অনেক হাতে পায়ে ধরেছি, সে আমার দোকান খুলেনি। লাস্টে সপ্তাহখানিক পরে আমার দোকানের চাবি দেয়, তারপর আমি দোকান খুলি। এই খুব এর আগারাগিতে অভিমানে দোকানটা শুদ্ধ বিক্রি করে দিতে হয়েছে আমাকে, চালাতে পারেনি। তারপর এখন কোথায় আছে? 2021 সালে আপনি কিছু শুনতে পেয়েছিলেন বনগাঁ থেকে গ্রেফতার হয়েছে? কারণ এরকম ক্ষেত্রে যে গার্জিয়ান না হলেও পুলিশকে একটা অ্যারেস্ট মেমো দিতে হয়, সেই অ্যারেস্ট মেমো পরিবারের সদস্যর হাতে দিতে হয় কিংবা জানাতে হয়, ইন্টিমেশন দিতে হয় পুলিশের তরফ থেকে। সেটা তো আপনাকে দিয়ে থাকবে, আপনার কাছে কোনো খবর আসেনি? কোনো কিছু খবর পাইনি। ও যে গ্রেপ্তার হয়েছে সেটাও জানি না, কখন কোথায় কিভাবে কে ছাড়ালো কিছুই জানি না। ঠিক আছে, কালকে মিডিয়ার কার সঙ্গে ওঠা বসা করতো, কার সঙ্গে থাকতো? ভাই আসছে, ভাই বাড়িতে যদি থাকতো, এখানে এসে জমি টমি বিক্রি করলো, তার মানে আশেপাশে কোথাও না কোথাও থাকতো। আমার বাড়িতে থাকতো না, কোথায় থাকতো? সে তো কখনো দিদির বাড়ি, কখনো হয়তো তার বন্ধু বান্ধবের বাড়ি, কখনো তার পরিচিত কেউ ওদের বাড়িতে থাকতো, আমার বাড়িতে থাকতো। বাড়ি কোথায় ছিল? ওই অঞ্চলেই ছিল? অঞ্চলে না, এবার আমাদের কাকদ্বীপের মধ্যে কে কোথায় কোন অঞ্চলে বসবাস সেটা আমি বলতে পারবো না। এবার হয়তো কখনো একদিন আসলো, এসে বলে কেমন আছে, ভালো আছি, এইটুখানি। এরপরে আমার সঙ্গে কোনো ভাব ছিল ভাইয়ের যখন আসতো? কেমন কেমন ভাব ছিল, মানে সে একটা মোটামুটি যে কোনো একটা বড় লেভেলের কাজ করে এরকম একটা ভাবভঙ্গি ছিল। এরকম কেন মনে হলো আপনার? একটা মানুষের অ্যাটিটিউড দেখলে বোঝা যায় সে কোন, একদম আমাকে দেখুন না আমি কোন লেভেলের মানুষ। আপনাদের সত্যি যদি জ্ঞান থাকে আমি কোন লেভেলের মানুষ সেইটুকু আন্দাজ করার মতো আপনাদের ক্ষমতা আছে। ঠিক আছে, আমিও একটা আন্দাজ করলাম নিশ্চয় কোনো একটা বড় একটা কাজ করে, না হলে সে তার পোশাক আশাক চাল চলন একটা এতটা ডেভেলপ হওয়ার তো কথা নয়। ভাই কত ক্লাস পর্যন্ত পড়েছিল, কোন ক্লাস? ওখানে সম্ভবত ক্লাস 5-6 অবধি পড়েছিল সম্ভবত, একটুখানি ঠিক আমার মনে নেই, কিন্তু 5-6 অবধি মনে হচ্ছে পড়েছিল কোথায়, দেবনগর স্কুলে। এরপরে বাংলাদেশে গিয়ে পড়াশোনা করেছি কিনা তাও আমি ঠিক জানি না। কখনো বড় দাদার সঙ্গে কথা হয়নি নিউটনকে নিয়ে? নিউটন কোথায় আছে, কার সঙ্গে মিশছে? আমার সঙ্গে আমার ফ্যামিলির কারোর সঙ্গে যোগাযোগ নেই। আমার দাদা বলো, ভাই বলো, বাবা মা বলো, কারোর সঙ্গে যোগাযোগ নেই। অ্যাকচুয়ালি এই জমি সংক্রান্ত বিষয়টা নিয়ে যে মনোমালিন্যটা হয়েছে, বিশেষ করে আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে পর্যন্ত, আজকে আমার বড় ছেলের বয়স 14 বছর চলছে, ছোটো মেয়ের বয়স 1.5 বছর চলছে। এই বাচ্চাগুলোকে নিয়েও পর্যন্ত কথা বলতে ওরা ছাড়েনি, যার কারণে খুবই ওদের সঙ্গে আমার সঙ্গে কোনো রিলেশন নেই, কোনো যোগাযোগ নেই। দেবাশিস বলে কারোর নাম শুনেছেন? বিপ্লব দাস বলে নাম শুনেছেন? এই কখনো বিধায়কের সঙ্গে দেখেছেন আপনার ভাইকে? কেন এই কোশ্চেনগুলো করছি খুব স্পষ্টভাবে, কারণ পরপর একাধিক লিঙ্ক ইতিমধ্যে উঠে এসছে। আপনার ভাই যে ভিডিও বার করেছে বা ভিডিও এসছে সেখানে বিধায়কের নাম দেখতে পাওয়া যাচ্ছে। দেবাশিস বাবু নিজে বলছেন যে আমার সঙ্গে স্কুলে পড়েছিল। এই লিঙ্কগুলো আসছে বলেই বারবার আমরা এই নামগুলো জিজ্ঞেস করছি। কখনো শুনেছেন? মন্টুরাম পাখিরা আমাদের কাকদ্বীপের বিধায়ক, ঠিক আছে। সঙ্গে দেখেছেন ভাই? আমি দেখিনি। কেন দেখিনি? এই জন্য, কারণ আমি তো এখানেই থাকতাম না, আমি তো সবসময় আমাদের লাইফটা কাটে নদীতে। একদিন দুদিন আসি, সে কে কোথায় জন্মদিন করছে, কে কার সঙ্গে উঠা বসা করছে, সময় নেই আমাদের। কারণ সংসার মেনটেন্স করতে গেলে আমাদের সব সময় খাটতে হবে, এছাড়া কোনো আমাদের গতি নেই। না, ও কি কাজ করতো, কাদের সঙ্গে ওঠা বসা করতো, কোথায় যেত, কি করতো, এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাও ছিল না, আমার কোনোদিন জানার কৌতূহল ছিল না। যেভাবে নিউটনের দাদা তপন বাবু একের পর এক কথা বলছেন, সেখানে কিন্তু অনেকগুলো তথ্য সামনে আসলো। ধন্যবাদ তোমাকে পিঙ্কি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।